হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। তো তোমরা আমাকে সকলে একটু সাপোর্ট করো, আর যারা আমাকে অলরেডি সাপোর্ট করে দিয়েছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের এই ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু রেডি হচ্ছি। হ্যাঁ, সকালে সব কাজ কমপ্লিট করে একেবারে স্নান করে বেরিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু আগে সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি, কেননা সূর্যি মামা যে পরিমাণে তার ব্রাইটনেস দিচ্ছে, মানে সানস্ক্রিন না মাখলে আর চলছে না। আর স্নান করার পরে না সিঁদুরটা না পরলে একদমই যেন একটু খালি খালি লাগে। তো সেই কারণে আগে সিঁদুরটা আমি পরে নিই। আর সোনুরা তো এখন ঘুমোচ্ছে, তো এখন আমি পুজোটা সেরে নেব, আর তোমরা আমার এই পুরো ভিডিওটি কন্টিনিউ করো। তো বন্ধুরা, রেডি হয়ে চলে আসলাম রান্নাঘরে, মানে সোনুদের খাবারটা মানে বসিয়ে দিয়ে যায় সেই জন্যে, কারণ আমি পুজো করতে করতে ওরা আবার উঠে যেতেও পারে। আর আমি কিন্তু সুজি রান্না করছি পাতলা করে, মানে জল আর লবণ দিয়ে, আমি চিনি অ্যাড করি না। আর যেহেতু গরম পড়ছে তো বাচ্চাদের হালকা খাবার খাওয়ানোটাই ভালো। আর এবার আমি জামা কাপড়গুলোও দিতে যাব। আর হ্যাঁ, তোমাদের একটা জিনিস দেখাই চলো। এই যে কচু গাছটা দেখতে পাচ্ছ, এই গাছে দেখো একটা ফুল ফুটছে, মানে এটা প্রথমবার। তো আমার খুব ভালো লাগছে যে দেখবো যে না ফুলটা কেমন কালারের হয়। আর তাছাড়া দেখবে নিজের লাগানো কোনো মানে ফুল গাছ হোক বা সবজি গাছ হোক, যাই হোক না কেন, প্রথম যখন কোনো ফুল সবজি যাই হোক না কেন ধরে আর কি, প্রচণ্ড আনন্দ লাগে আর খুব ভালো লাগে। মানে আমার তো এমন হয়, তোমাদের কার কেমন হয় কমেন্টে জানিও। আর দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো মানে মেলতে শুরু করে দিয়েছি। তো আজকে আমি জামা কাপড়গুলো সব পেছনের দিকের বেলকনিতেই দিয়ে দেবো, কেননা সামনের দিকে যাচ্ছি না। কেননা সামনের দিকের বেলকনির নিচেটা মানে রাস্তা তৈরি হচ্ছে নতুন করে, তো ধুলো উঠছে, তো সেই কারণে পেছনের দিকে সবগুলো দিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি এখানে তুলসী গাছকে পুজো করে নিচ্ছি। তো সকালবেলায় স্নান করে উঠে পুজো করলে না আমার মনটা একদম শান্তি হয়ে যায়, মানে খুব ভালো লাগে। তো এবারে চলো, আমার ঘরের ঠাকুরকে পূজা করা হয়ে গেছে। তো দেখো আমার ঠাকুরকে কেমন লাগছে, মানে ওর পাপা আজকে অনেক নীলকণ্ঠ ফুল বেলপাতা সব নিয়ে এসেছে। তো ঠাকুরকে কেমন লাগছে বলো। তোমরা দেখলে যে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, সোনাদের খাবারও বানিয়ে নিয়েছি। তো এখন আমি তোমাদেরকে দেখাবো একটা জিনিস, সেটা বাবু কালকে রাত্রিবেলায় এনে দিয়েছে। তো আমার মানে কি বলবো, ভিডিও করতে গেলে প্রচণ্ড দরকারি একটা জিনিস, মানে যেটা আমার ছিল না। আর সোনাদের জন্যেও দুজোড়া জুতো নিয়ে এসেছে কিনে, তো সবগুলো তোমাদের সাথে এখন শেয়ার করবো, দেখো। আর হ্যাঁ, আমার জন্য নিয়ে এসেছে এই যে রিং লাইট। এটাতে আমি এখন ভিডিও বানাবো, রিলস বানাবো। এখন না, পরে বানাবো, মানে আমার বানানোর জন্য নিয়ে এসেছি এটাই। আর এই যে দেখো, আর এটা আমি রাতে সেট করে নিয়েছি, মানে দেখার জন্য যে না সেট করে কেমন লাগবে। এখনও পর্যন্ত আমি ইউজ করিনি, তো ফার্স্ট আমি আগে তোমাদের সাথে এই যে শেয়ার করছি। তো ভাবছি বিকেলবেলা আজকে রিলস বানাবো। তো তোমরা সাপোর্ট করো আমাকে অবশ্যই, যেন আমি এগিয়ে যেতে পারি। আর হ্যাঁ, সোনুদের জন্য জুতো এনেছে, তোমাদের সাথে শেয়ার করছি একটু। এই যে দেখো বন্ধুরা, সোনুদের জুতো। তবে আমার মামামের জুতোগুলো পছন্দ হয়নি, যাই বলবো কালারটা ঠিক হলে জুতোর স্টাইলটা আমার পছন্দ না, কিন্তু ওর পাপার পছন্দ, ওর পাপা এনেছে, ওর পাপা বলছে আমি পরাবো। আর সোনুর জুতোগুলো দেখো, সোনুর জুতোগুলো আমার পছন্দ হয়েছে। তবে সোনুর জুতোগুলো দেখো কত বড় সাইজ নিয়ে এসেছে। তো যাই হোক, ওর পাপা নিয়ে এসেছে পরবে, সেই জন্যই। তো কেমন লাগছে জানিও। তো বন্ধুরা, এখন আমি ভাবছি এই যে এটাকে আমি কোথায় রাখবো, মানে এটাকে রাখার জায়গা পাচ্ছি না। তোমরা তো জানোই আমার দুটো ছানা আছে, এত দুষ্টু কি বলবো। এটাকে ভাঙার জন্য ওরা রেডি, মানে যখন ওর পাপা নিয়ে এসেছে তখনই মানে হাত দিতে চাইছে, ধরতে চাইছে। তো ভাবছি ফেলে দিলে তো যাবে, তো ওদের হাত থেকে মানে আমাকে বাঁচিয়ে বাঁচিয়ে রাখতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, অনেক বকবক করে ফেলেছি, এখন আমি রান্না শুরু করব। আর সোনরা তো এখনও ঘুমোচ্ছে, তো পরে আবার আসি তোমাদের সাথে কথা বলতে, ততক্ষণ ওয়েট করো, সাথে থাকো। তো বন্ধুরা, চলে আসলাম প্রায় অনেকক্ষণ পর, মানে সোনুরা ঘুম থেকে উঠেও গেছিলো। তো ওঠার পরে খাইয়ে ওরা সকালেই পটি করে, এটা ওদের ভালো অভ্যাস। তো সকালে পটিও করে নিয়েছে, তো আমি ভাবলাম আগে স্নান করিয়ে দিই। তো এখনও পর্যন্ত আমি মানে রান্না কমপ্লিট করতে পারিনি, এদিকে রান্না করছি। আর আমার অবস্থা দেখো, মানে আমার চুলটার অবস্থা দেখো, মানে স্নান করেছি, শ্যাম্পু করেছি, তো আর চুলটা ঠিকমতো আসানোর টাইম পাইনি পরে আর, তেমনভাবেই আছে। আর প্রচণ্ড গরম লাগছিল।
আর ওই যে আমার মাম্মাকে দেখো, মানে ওর পাপা আবার দেখছি নতুন বল নিয়ে এসেছে। তো আজকে কী রান্না করছি সেটাকে দেখে নাও। সোয়াবিন রান্না করছি আর ডিমের কারি করছি, কেননা ফ্রিজে কোনো সবজি নেই, মানে বাবু কালকে হাটে যাবে। তো গরমের মধ্যে কী আর রান্না করবো, তা বলছি এগুলো রান্না করে নিই। আর এদিকে আমার মাম্মাকে আর সোনুকে দেখো, আর আমাকে না আজকে প্রচণ্ড বিরক্ত করছিল, মানে এমনিতে রান্না করছি গরম লাগছে, তার মধ্যে ওরা বিরক্ত করছে, মানে আমার মানে নিজের একটা অস্বস্তি কাজ করছিল। আর দেখো রান্না কমপ্লিটও হয়ে গেছে। আর মাম্মা আর সোনুর জন্য দুটো ডিম আলাদা করে রেখেছিলাম, মানে যে ওদেরকে আমি ঝোলের ডিম দিই না, কারণ ঝাল তো ওই জন্য। তো মাম্মার একটা ডিম খেয়েছে আর একটা ডিমের আধা পড়ে আছে, তো ওটা ভাবছি যখন ওরা ভাত খাবে তার সাথে খাইয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার সব এখন কাজ বা রান্না সব হয়ে গেছে, এখন শুধু খাওয়া দাওয়াটা বাকি আছে, মানে সোনুদেরকে খিচুড়ি খাইয়ে দেবো আর আমরা খাবো। আর এদিকে দেখো বাবু দুজনকে দেখো মানে গাড়ি চালিয়ে নিয়ে বেড়াচ্ছে, মানে যে গাড়িটা তৈরি করেছে সেই গাড়িটার উপর দুজনে দেখো বসেছে দেখো। আর সারাদিন ওইভাবে ওর পাপাকে চালাতে হবে, মানে ওর পাপার ডিউটি থেকে সে যতক্ষণ ঘরে থাকেন ওর পাপাকে একটু রেস্ট দেয় না দুজনে, মানে ছুটিয়ে মারে সকল সময়। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে এন্ড করবো, দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।